যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতিকুতপি ধ্যানস্তু বংতস্য যশশ্রী সন্দেন বন্দে শ্রী গুরুচরণারবিন্দ। হরে কৃষ্ণ। তা শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 9 আমরা আলোচনা করব। তাই এই অধ্যায়ে বলা হচ্ছে কর্মযোগ। কথাগুলো ভালো করে শুনবেন। কর্মযোগ, কর্ম মানে কি? আমরা যা করি, আমরা যা করি তাই কর্ম। অর্থাৎ দিনের 24 ঘন্টায় আমরা যা করি তাকে কি বলা হয়? কর্ম। আর এখানে বলা হয়েছে কর্মযোগ। তাহলে যোগ মানে কি? যে কর্মগুলো ভগবানের সঙ্গে যুক্ত হয় নাকি, আর যা ভগবানের জন্য করা হয় তাকেই বলা হয় কর্মযোগ। ঈশ্বর প্রীতি সম্পাদনের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় কর্মযোগ। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্মগুলো করা হয় তাকে কি বলা হয়? কর্মযোগ। আর আমরা যে এমনি কর্মগুলো করি তাকে কি বলা হয়? কর্ম। এই কোনো পার্থক্য আছে। যেমন আমরা জানি কর্ম বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে 2 প্রকার। এটা হলো সকাম আর একটা নিষ্কাম। তার সকাম কর্ম কি? যা কামনা বাসনা নিয়ে আমরা করি সেটা কি হয়? সকাম কর্ম। তাই কামনা বাসনা কর্মগুলোই হচ্ছে সকাম কর্ম। সেটা অনেক সময় আমরা হয়তো ভগবানের কাছেও কামনা বাসনা করি নাকি? অবশ্যই করি। ভগবানের কাছেও বলি, হে ভগবান, আমার ছেলেটার যেন কি চাকরি হয়, সে যেন ভালো ফলাফল করতে পারে, তাই না? হে ভগবান, আমার যেন এটা হয় সেটা হয়। তাহলে ভগবানের কাছেও যেটা চাওয়া হয় সেটাকেও সকাম কর্ম বলা। অর্থাৎ কোনো কিছু চেয়ে যে কর্মগুলো করা হবে সেটা হলো সকাম। আর কোনো কিছু না চেয়ে আমি তার দাস, দাসের কাজ হচ্ছে কি? প্রভুর সেবা করা। আমি তার দাস, আমার কাজ হচ্ছে তার সেবা করা। এই ধরনের যে কাজ, যে মনোভাব, যে কাজগুলো করা হয় তাকে বলা হয় নিষ্কাম কর্ম। হ্যাঁ, যেমন বেদে আবার এটাকে বলা হয়েছে কর্ম, অকর্ম, বিকর্ম, কর্ম। 3 প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। হ্যাঁ, এই কর্মকেও আবার 3 প্রকারের বর্ণনা করা হয়েছে। তা বিশেষ করে এখানে সর্বোপরি কথা ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে কি বলছে আমরা সেটি একটু শ্রবণ করব। যজ্ঞাথাদ কর্মণ অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। অনুবাদ: যে বিষ্ণু প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। কি বলছে? বিষ্ণু প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। বিষ্ণু প্রীতিটা কি? বিষ্ণুটা কি? বিষ্ণু হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণকেই আমরা বিষ্ণু বলি, তাই না? হ্যাঁ, বা ঈশ্বর বলি। তাহলে বিষ্ণু প্রীতি মানে কি? তার সন্তুষ্টি বিধান জন্যই আমাদের কর্ম করা উচিত। এবং এইভাবে তুমি সর্বদাই কর্মবন্ধন থেকে মুক্ত থাকবে। যদি এই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা হয় তাহলে কি হয়? সর্বদাই কর্মবন্ধন থেকে মুক্ত থাকা যায়। আর যদি না হয় তাহলে কি হবে? কর্ম বন্ধন হয়ে যাবে আমাদের। আমরা এই জড়জগতের বন্ধনে আবার আবদ্ধ হব। তাৎপর্য: যেহেতু দেহ প্রতিপালন করার জন্য প্রতিটি জীবকে কর্ম করে যেতে হয়, তাই সমাজের বর্ণ এবং আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবদের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারণ করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয়। তাহলে এই সমাজে আমাদের বর্ণাশ্রম ভিত্তিক, বর্ণাশ্রম আমরা বুঝি ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? এটা কি? 4টে বর্ণ। আর আরেকটি আছে কি আমাদের, যেমন ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে বর্ণাশ্রম অর্থাৎ আশ্রম, আমাদের এই জীবনকালটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4টে ভাগ। তাহলে 1 বছর থেকে 25 বছর কাল পর্যন্ত কি? এটা হলো ব্রহ্মচর্য। তারপর 25 থেকে 50 সেটা গৃহস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, আর 75 থেকে 100 সন্ন্যাস।
এটাকে বলা হচ্ছে সন্ন্যাস। তাহলে এই 4টা আমাদের আশ্রম আছে। যেমন মন্দিরের সাধুরা ওটা ব্রহ্মচর্য রেখে গুরুগৃহে থেকে গুরুর আদেশ পালন করে ভগবানের সেবা করছে, এটা একটা তারা। আমরা যারা গৃহে আছি তারা গৃহে থেকে কি ভগবানের সেবা করছি। আবার যারা বানপ্রস্থে আছে তারা বানপ্রস্থে থেকে ভগবানের সেবা করছে। আবার যারা সন্ন্যাসে যাবে সেখানেও ভগবানের সেবা করবে। আসলে আমাদের কি করতে হবে, যে কোনো আশ্রম থেকেই ভগবানের সেবা করতে হবে বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি ব্রহ্মচর্য আশ্রমে থাকবো, বাস ভালো। যদি মনে করেন যে আমি গৃহস্থ আশ্রমে থেকে আমি ভগবানের সেবা করব, সেটাও ভালো। হ্যাঁ, তবে যেখানে থাকবেন, যে আশ্রমে থাকবেন, সেই আশ্রম থেকেই ভগবানের সেবা করার বা ভগবানের কর্ম করার চেষ্টা করতে হবে। তাই এখানে যজ্ঞ বলতে ভগবান বিষ্ণু অথবা যজ্ঞ অনুষ্ঠানকে বোঝায়। শাস্ত্রে বলা আছে যজ্ঞ বই বিষ্ণু, মানে কি যজ্ঞ মানেই বিষ্ণু, বিষ্ণু মানেই যজ্ঞ, যজ্ঞ বই বিষ্ণু। হ্যাঁ, তাই তাকে প্রীতি করার জন্য সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা হয়। কাকে? ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য আমাদের সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা। যেমন বেদে বলা হয়েছে যজ্ঞ বই বিষ্ণু। পক্ষান্তরে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরি ভগবান বিষ্ণুর সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয়। কি বলছেন? যে সরাসরি ভগবানের সেবা করা আর নানা রকমের অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের সেবা করা একই উদ্দেশ্য সাধিত হয়, তাই না? আমরা করি বিভিন্ন অনুষ্ঠান আদি করি, সেভাবে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আর সরাসরি আমরা অনেকে বাড়িতে ভগবানের সেবা করি, করেন না? তাহলে সরাসরি ভগবানের সেবা করা এটাও কি যজ্ঞ। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান, কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। আর এই যে কৃষ্ণের সেবা করা বা কৃষ্ণ ভাবান্নামৃত থাকা, কৃষ্ণের ভালোবাসা, কৃষ্ণের জন্য কাজ করা, সেটাও কি যজ্ঞ অনুষ্ঠান। তা এই সম্বন্ধে যেমন রাজা অম্বরীশের কাহিনী ভাগবতমে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তিনি কি করেছেন, যে নিজের এই হাত দিয়ে সবসময় কি করতেন, ভগবানের সেবা করতেন, ভগবানের মন্দির মার্জন করতেন, ভগবানের বাসন কি পরিষ্কার করতেন। তারপর কি এই মুখ দিয়ে ভগবত প্রসাদ সেবন করতেন, ভগবানের গুণকীর্তন করতেন, ভগবানের নাম জপ করতেন। তারপর এই চোখ দিয়ে কি করতো, ভগবানের দর্শন করতেন, তাই না? কান দিয়ে কি করতো, ভগবানের কথা শ্রবণ করতেন। তারপরে এই দেহ দিয়ে কি করতো, ভক্তে ভক্তে আলিঙ্গন করতেন। তারপর এই পা দিয়ে কি করতো, যেখানে ভগবত সঙ্গ হতো, সাধু সঙ্গ হতো, সেখানে যেতেন। তো এইরকম মূলত হ্যাঁ, এই জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করত, এই নাক দিয়ে ভগবানের চরণের ফুলের ঘ্রাণ আস্বাদন করত। মানে টোটালি সমস্ত শরীর দিয়ে কি ভগবানের সেবা করত। হ্যাঁ, তো এইভাবেও আমরা বিশেষ করে ভগবানের সেবা করার চেষ্টা করব। আমাদের হাত, নাক, চোখ, কান, জিহ্বা, ত্বক সমস্ত এই শরীর দিয়েই আমরা ভগবানের সেবা করার চেষ্টা করব। বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে, বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। কোথায় বলা হলো? বিষ্ণু পুরাণেও সেই কথাটি বলা হলো, যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই, বিষ্ণু পিতৃ সন্তুষ্টির জন্যই আমাদের কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড়জগতের বন্ধনের আবদ্ধের কারণ হবে। যদি ভগবানের জন্য কর্ম করা না হয়, সেই কর্মগুলো কি হবে, সর্বদাই আমাদের জড়জগতের বন্ধনের কারণ হবে। তা এখন একটু বিচার করে দেখুন তো, আপনারা সকাল থেকে উঠেছেন, সকালে উঠে সকাল থেকে এই আবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় যে কাজগুলো করবেন, সেই কাজগুলো আসলে কতটা ভগবানের জন্য করছেন? কিছুটা হয়েছে, কিন্তু বাকি কাজগুলো হয়নি, পুরোপুরি হয়নি। পুরোপুরি হয়েছে কি না? যেমন আমরা সকাল থেকে হ্যাঁ, এই যে বাড়িতে যত কাজ আছে সবগুলো করেছি, রান্না বান্না করেছি, তাই না? হয়তো আমরা অনেকে রান্না বান্নায় অনেক ধরনের রান্না করেছি, নাকি? মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, অমুক ছুটকি, না অনেক রান্না করি। আসলে যখন আমরা মাছটা রান্না করি, এটা কর্ম কি না? কর্ম, কর্ম। কিন্তু এই যে মাছটা রান্না করলাম, কর্ম হলো ঠিকই, কিন্তু আসলে কি এটা বিষ্ণু প্রীতির জন্য হয়েছে? এটা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য।
বোঝা গেছে? যেমন মাংসটা রান্না করছি, এটা কি বিষ্ণু কর্ম হয়েছে, কিন্তু ভগবানের জন্য হচ্ছে না, বিষ্ণু প্রীতির জন্য হচ্ছে না। কিন্তু একটা সাধু গৃহে বা যারা মন্দিরে আছে, যারা রান্না করছে, মন্দিরে বাসী যারা, ওরা রান্না করছে, যে প্রসাদটা রান্না করছে, তাদের রান্নাটা কি ভগবানের জন্য। পার্থক্যটা এই যে এরকম, একজন সাধু রান্না করে কার জন্য? ভগবানের জন্য। আর আমরা যারা আছি তারা রান্না করি কিসের জন্য? নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা নিজের আত্মীয় স্বজন তৃপ্তির জন্য। পার্থক্য হলো এই জায়গায়। এই জন্য বলছে শাস্ত্রোক্ত কর্ম করো। আমরা কর্ম করি ঠিকই, কিন্তু শাস্ত্র মানি না, ছাড়া করি, তাই না? এই হলো সমস্যাটা। তো এখানে কর্ম 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 করে যাচ্ছি, কিন্তু কর্ম যে কোন কর্ম করছি আমরা, এটা কোনোদিন উপলব্ধি করে দেখছি না। দেখছি কি আসলে? না। আমরা মুরগি রান্না করছি, এখন অনেকে বলতে পারে যে না, এটা ভগবানের সেবা। আসলে কি তাই? এটা তাই না? এখন মনে করেন কেউ মদ খাচ্ছি, মদ খাওয়াটা কর্ম কি না? তাহলে মদ খাইলাম, এটাও কি ভগবানের জন্য? কেউ সিগারেট খাচ্ছি, তাই না, এটা কি কর্ম কি না? কর্ম, সেটাও কর্ম। তাহলে সেটা কি ভগবানের জন্য করছি? না। আসলে কি জানেন, আমরা সর্ব সময় ভগবানের কর্ম করার সুযোগ করি না। কিন্তু একজন সাধু ব্যক্তি, উনি কি করে? সার্বক্ষণিকভাবে ভগবানের সেবা করে। আর যারা সার্বক্ষণিকভাবে ভগবানের সেবা করে তাদেরকে কি বলা হয়? ভগবত ভক্ত। তাদেরকেই বলা হয় ভগবত ভক্ত। দেখুন, একজন সাধুর গৃহে আপনি যাবেন, তারা চাকরি করছে, কিন্তু চাকরির টাকাটা দিয়ে কি করবে? তারা ব্যবসা করছে, বাণিজ্য করছে, কি করবে? ওই টাকা দিয়ে এসে ভগবানের সেবা হবে। আবার বাড়িতে যারা গৃহ পরিষ্কার করছে, যারা মন্দির মাসছে বা বাসন কোসন পরিষ্কার করছে, সেটাও কার কর্ম? ভগবানেরই কর্ম। কারণ তারা সর্বদাই কার সংসার করছে? ভগবানের সংসার। এই জন্য ভগবানের যা কর্ম করে তারা গৃহে, সম্পূর্ণ কার কর্ম করে? ভগবানের। এখন দেখুন, আপনি যে গৃহে আছেন, আপনি যে কাজগুলো করেন, আর যারা মন্দিরে আছে তারা যে কাজগুলো করে, একই কিনা? আপনারাও রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুমা, কাপড় চোপড় পরিষ্কার এক, কিন্তু ওরা কি আশ্রমে থাকে এবং সম্পূর্ণ ভগবত ভক্তে পরিণত তারা, এবং ভগবানের জন্যই তারা এই কাজগুলো করে। এই হচ্ছে আমাদের পার্থক্যটা। হ্যাঁ, যারা এরকম নিজ গৃহটাকেও একটা মন্দিরে পরিণত করে, হ্যাঁ, ভগবানের কর্ম করে, হ্যাঁ, তারা নিশ্চিত কি এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে। সংসার করে নিত্যানন্দ এই জন্য বলছে, কৃষ্ণেরও সংসার করো, ছাড়িও না চাল, জীবে দয়া কৃষ্ণ নাম, সর্বধর্মের সার। কি বলছেন? কৃষ্ণের সংসার। আপনি গৃহে থেকে কৃষ্ণের সংসার করতে পারবেন, এখানেও আপনি শুদ্ধ হয়ে ভগবানের সেবা করতে পারবেন। এই যে আজ বর্ণাশ্রমের কথা বর্ণনা হচ্ছে, কেন থাকবে না? আসলে 1 থেকে 25 বছর পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় শিক্ষা দিতে হয়? একজন শুদ্ধ গুরুদেবের কাছে, এবং কি গুরুকুলে থাকা হয়। আগেরকার দিনে রামচন্দ্র যেমন গুরুকুলে ছিলেন, কৃষ্ণ যেমন গুরুকুলে ছিলেন। কেন ছিলেন? তারা কিভাবে আসলে গৃহস্থ জীবনে তারা কিভাবে সংসার করবে, সেই শিক্ষাটা কোথায় তারা শিখেছে? গুরুকুলেই শিখেছে। এবং ওখানে গুরুদেবের আদেশ অনুদেশ, ভগবত সেবা শিখে এসে গৃহে প্রবেশ করে সেইভাবে তারা জীবন অতিবাহিত করবে। এটাই হলো নিয়ম। কিন্তু তথাকথিত এখন আমরা কি করছি? আমাদের এই ব্যবস্থা না থাকার ফলে আমরা যত্রতত্রভাবে সংসারে প্রবেশ করছি, আর সংসারে প্রবেশ করতে গিয়ে আমার খেয়াল খুশি মোতাবেক কি হয় হোক। এই জন্য এই কর্মগুলো আমরা যদি শুদ্ধ করতে পারি, যদি শাস্ত্র মোতাবেক কর্ম আমরা করতে পারি, আমাদের যে শাস্ত্রে যেভাবে কর্ম করার নির্দেশ দিয়েছেন সেইভাবে যদি কর্মগুলো করতে পারি, তাহলে অবশ্যই আমরা আস্তে আস্তে কি শুদ্ধ স্তরে প্রতিষ্ঠিত হতে পারবো। এই জন্য গীতাতে ভগবান বলছে যে আমরা অত করতে পারবো না, কমপক্ষে বিষ্ণু প্রীতির জন্য, ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমরা কর্ম করব। যেমন আমরা বলি শুভ বিবাহ, না? বিবাহ অনুষ্ঠানটা কি? এটা আমাদের সংস্কার। কিন্তু শুভ বিবাহ, কিন্তু এই শুভ বিবাহ অশুভ হয় কি না? হ্যাঁ, এই বিবাহটা হওয়ার কথা লক্ষ্মীনারায়ণের, না? বিবাহটা হওয়ার কথা হর পার্বতীর। কিন্তু আমাদের এই জগতের বিবাহগুলো কিভাবে হচ্ছে? বিভিন্ন অমেদ্য খাদ্য দিয়েই হচ্ছে কিনা? লেখা হয় শুভ বিবাহ, কিন্তু সেখানে পশু বলি হয়। শুভ হলো না অশুভ হলো? শুভ অন্নপ্রাশন। আপনি বাড়িতে অন্নপ্রাশন করবেন, এটা একটা অনুষ্ঠান নাকি? তাই এটা আপনি পিতৃপুরুষদের জন্য হয়তো নানি মুখ শ্রাদ্ধ করবেন, অন্যান্য অনুষ্ঠান করবেন, তখন কিন্তু নিরামিষটা খেয়েই করবেন, উপবাসটা খেয়ে। যেই নিয়ে ওটা কর্ম শেষ, তারপর কি হবে?
তাহলে দেখুন আসলে আমাদের ধর্মটা সাত্ত্বিক। আপনি একটা দেবী পূজা করেন, অষ্টপ্রহর করেন, বাড়িতে অন্নপ্রাশন করেন, যে কোনো পূজা অর্চনায় করেন না কেন, সাত্ত্বিক আহার ছাড়া আমাদের চলে না। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা অনুষ্ঠান করবেন, দেখবেন কি উপবাস থাকেন, সাত্ত্বিক আহার করেন না। কিন্তু আবার ওই কর্মগুলো শেষ হলে আবার আমরা কোন দিকে যাই, অন্য আচরণে চলে যাই। তো এই জন্য আমাদের কিছু কর্ম হয়তো বা ভগবানের সন্তুষ্টির জন্য হয়, আর কিছু কর্ম ভগবানের সন্তুষ্টির জন্য হয় না, যার কারণে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারছি না। কিন্তু আপনি যদি এখান থেকে উদ্ধার হতে চান, তাহলে এক ভগবানের ভক্ত হবেন, ভগবত ভক্ত হবেন। যারা সাধু তাদেরকে কি বলা হয়, ভগবত ভক্ত। আর এই ভাগবতমে দেখবেন অনেক ভগবত ভক্তের কাহিনী বর্ণনা করা হয়েছে। যেমন আমরা জানলাম অম্বরীশের কাহিনী, উনি একজন ভগবত ভক্ত, কারণ শাস্ত্রে যেভাবে বলা হয়েছে সেইভাবেই তিনি জীবন অতিবাহিত করেন। যারা শাস্ত্র অনুপাতে জীবন অতিবাহিত করেন তাকে বলা হয় কি, ভগবত ভক্ত। তাই বলছে যে সেই কর্ম ভালো হোক আর খারাপই হোক, সেই কর্মর ফল অনুষ্ঠাতাকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। যারা আমরা ভগবত ভক্ত নই, বা যারা আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি না, সেই কর্ম আমরা যেহেতু করি, আর এই কর্মের ফল ভালো হলেও আমাদেরকে ভোগ করতে হবে, খারাপ হলেও আমাদেরকে ভোগ করতে হবে। তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়। আর যদি আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে কি করতে হবে, ভগবানের শরণাগত হয়ে ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের কর্ম করতে হয়। এইভাবে যে ভগবানের সেবা পরায়ণ হয়েছে, সে আর কখনো এই জড়বন্ধনে আবদ্ধ হন না। যারা ভগবানের কি সেবা পরায়ণ হয়েছে, তারা আর কখনোই জড়বন্ধনে আবদ্ধ হবে না। সে মুক্ত স্তরে বিরাজিত। সে কোথায়, মুক্ত স্তরে বিরাজিত। তো এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল, এবং এই পন্থা প্রারম্ভে দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয়। তাহলে কর্ম কৌশল, কৌশল কি জানেন, আমি কাজ করব কিন্তু কর্ম বন্ধন আমার হবে না। যেমন আমরা জানি যে বাইন মাছ বা গতা মাছ কোথায় থাকে, কাদায়, কিন্তু কাদার ভিতর দিয়ে চলে, শরীরে একটুকু কাদা লাগে না। ঠিক আমরা এই সংসারে থাকবো, কিন্তু সংসারের কাদা যেন আমাদের শরীরে লাগে না। আমরা কাজ করব ঠিকই, কিন্তু কর্ম বন্ধন যেন আমার শরীরে লাগে না। তাহলে এটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, আমাদের একজন যথার্থ পথ প্রদর্শকের দরকার। ছোট ছেলেমেয়েরা আছে, তাদেরকে তত্ত্বাবধান করে কারা, পিতামাতারা, যাতে, আর পিতামাতারা তাদের তত্ত্বাবধান করে বিধায় তাদের বিপদ আপদ কম হয় নাকি। আসলে এই ভগবত ভক্তির ক্ষেত্রেও একজন যথেষ্ট পথ প্রদর্শক, অর্থাৎ যে নিষ্ঠাবান, যে শুদ্ধ, বা একজন যে ভালো, তার আনুগত্যে থেকে একজন সদ্গুরু আনুগত্যে থেকে এই ভক্তি পথটা অবলম্বন করতে হয়, যাতে কোনো ধরনের ভুল না হয়। যারা আপনারা লেখাপড়া করেন, দেখেন যখন আমরা স্কুলে যাই, তা স্যারেরা যেভাবে বলে, যদি কেউ স্যারদের অনুগত হয়, স্যারের কথা মোতাবেক চলে, তখন সে কি হবে, ভালো রেজাল্ট ফলাফল করতে পারবে, সে কখনো বিপদগামী হবে না। ঠিক এই ভগবত জীবনের ক্ষেত্রেও একজন পথ প্রদর্শকের দরকার আছে কি না? অবশ্যই একজন শুদ্ধ পথ প্রদর্শকের আনুগত্যে থেকে যদি আপনি এই ভক্তি জীবন যাপন করেন, দেখবেন যে এক সময় আপনি অবশ্যই একটা ভালো স্তরে পৌঁছিতে পারবেন। এই জন্য যখন ভগবত ভক্তি যদি করতে চান, একজন সাধুর আনুগত্যে থাকবেন, এবং তার আনুগত্যে থেকে আস্তে আস্তে ভক্তি জীবন চর্চা করতে থাকবেন। দেখবেন যে আজ না হোক 10 বছর পরে হলেও আপনি একটা শুদ্ধ স্তরে প্রতিষ্ঠিত হতে পারবেন। তাই এখানে বলছে যে ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সব কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করা উচিত নয়। কি বলছেন এখানে, গুরুত্বপূর্ণ একটা কথা না? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করা উচিত নয়। বলেন তো, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্যই আমরা সারাদিনের কর্ম করি, কিন্তু কি বলছেন এখানে, যে আসলে আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করা উচিত নয়। এভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মবন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই নয়,
এছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম ও ভক্তির স্তরে ক্রমশ উন্নতি হওয়া যায়। এই অনুশীলন, এই ভগবত অনুশীলনের ফলে আমরা কি হতে পারি, আস্তে আস্তে সেই কোথায়, সেই প্রেম ভক্তির জগতে ক্রমশ আমরা কি উন্নতি হতে পারি। ফলে তার সচিদানন্দময় পরম ব্রহ্ম ধামে উপনীত হওয়া সম্ভব হয়। সচিদানন্দময় পরম ধাম, এই সচ্চিত আনন্দময় পরম ধাম কোনটা, যেখানে ভগবান থাকেন। এই সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি সর্ব কারণ কারণম গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ কি, যে সচ্চিত আনন্দময় একমাত্র কি পরমেশ্বর ভগবান, এবং তার ধাম হচ্ছে সচ্চিত আনন্দময়। আমরা এই ভগবত সেবার দ্বারা ভগবানের এই সন্তুষ্টি বিধানের মাধ্যমে যে কর্মগুলো করব, এই কর্মের দ্বারাও আমরা ভগবানের সেই সচ্চিদানন্দময় ধামে প্রবেশ করতে পারব। এই জন্য যাই হোক, আমরা যেহেতু কোন আশ্রমে আছি, অধিকাংশই আমরা গৃহস্থ আশ্রমেই আছি। এখন এখানে আমাদের আত্মীয় আছে, বন্ধু আছে, বান্ধব আছে, তাই না, জামাই আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, অনেককে মনোরঞ্জন করতে হয়। তাদের তাই না, তাদের মন রাখতে গিয়ে আমরা অনেক সময় শাস্ত্র ছাড়াও কর্ম করে চলছি, তাই না, শাস্ত্র ছাড়া কর্ম করে চলছি। তবে আসলে কি, যে আমরা যাদের সন্তুষ্টির জন্য চেষ্টা করছি, আমরা সারা জীবনে তাদেরকে সন্তুষ্ট করতে পারবো না। তাহলে কি, ভগবান এত কিছু আমাদেরকে দিয়েছে, আমরা কি তাতে সন্তুষ্ট? আমরা জন্মার পর কিছু নিয়ে এসেছি না, এত কিছু পেয়েছি, তারপরও কি আমি সন্তুষ্ট? তাহলে যিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এত কিছু দিয়েছেন, তারপরও আমরা কখনোই সন্তুষ্ট হচ্ছি না। ঠিক এই জন্য আমরা যতই চেষ্টা করি না কেন কাউকে সন্তুষ্ট করা, কাউকে আমরা সন্তুষ্ট করতে পারবো না। এটার একটা মাত্র কৌশল আছে, কি জানেন, যে অস্মিন তুষ্টি জগৎ তুষ্টি। কি বলছে? অস্মিন তুষ্টি জগৎ তুষ্টি। ভগবান যদি সন্তুষ্ট হয়, এই জগৎ সন্তুষ্ট হবে। আমরা আসলে যতক্ষণ ভগবানকে না সন্তুষ্ট করতে পারবো, ততক্ষণ কি কাউকে সন্তুষ্ট করতে পারবো না। আপনি দেখুন, আপনার ছেলের জন্য 20 বিঘা জমি রেখে দিচ্ছেন, ওই ছেলেও কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট না। আসলে কি সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট না। এত ধন সম্পদ করে রাখছেন, তারপরও সন্তুষ্ট হবে না। কিন্তু এই জন্য ছেলেদেরকে কি দিতে হবে, আমাদের ভগবত ভক্তি শিখাইতে হবে। যদি সে ভগবত ভক্ত হয়ে যায়, যখন সে বুঝতে পারবে, যারা সুপুত্র তাদের ধন লাগে না, আর কুপুত্রের অনেক দিলেও ভুলে না, কারণ তার আশা আকাঙ্ক্ষা অনেক আছে। মনে করেন আমি এই পৃথিবীর অধীশ্বর, সমস্ত পৃথিবী আমার, কিন্তু আমার দেহ থেকে আত্মাটা চলে গেল, লাভ আছে কিছু? কোনো লাভ নেই। তাই এই জন্য আমাদের ভগবানের কর্ম করতে হবে, ভগবানের সন্তুষ্ট বিধানের জন্যই আমাকে সর্বদাই কর্ম করতে হবে। সেই কথা এখানে ভগবান স্বয়ং অর্জুনকে শিক্ষা দিয়েছে, তুমি বিষ্ণু প্রীতির জন্য কর্ম করো। এতে পাপ হবে না পুণ্য হবে, এটা দেখার বিষয় নেই। আপনি যখন পুণ্য কর্ম করবেন, পুণ্য কর্মের ফলে আপনার কি হবে? পুণ্য হবে, আর পুণ্যের ফল আপনি ভোগ করবেন, করবেন না? চালু। আর যখন পাপ কর্ম করবেন, পাপ কর্মের ফল ভোগ করবেন না। তাহলে পুণ্য কর্মের ফলেও আপনাকে ভোগ করতে হবে, পাপ কর্মের ফলও আপনাকে ভোগ করতে হবে। কিন্তু কৌশলটা কোথায় জানেন? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি কর্ম করুন, এতে পাপ হলেও আপনাকে ভোগ করতে হবে না, পুণ্য হলেও ভোগ করতে হবে না। এর দায়ভার কার উপর? ভগবানের উপর। কারণ আমি ভগবানের দাস, তার আজ্ঞাবহ দাস, আমি তার আজ্ঞা পালন করছি। এতে পাপ হবে কি পুণ্য হবে, সেটা আমার দেখার বিষয় নয়। এখানে কেন এই উপদেশটা দিছে? অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে, কর্মক্ষেত্রে গিয়ে কি হয়েছে, এত আত্মীয় স্বজনকে হত্যা করবো, আমার পাপ হবে, এটা চিন্তা করছে নাকি? এখন আমি যুদ্ধ করব না, এটাও পাপ হবে, চিন্তা করছে। এখন এই যে দেহাত্ম বুদ্ধির মধ্যে তিনি পড়ে গেছেন, করার পর একবার তিনি চিন্তা করছে পাপের কথা, একবার চিন্তা করছে নরকের কথা, একবার চিন্তা করছে স্বর্গের কথা, পুণ্যের কথা।
হ্যাঁ, তাহলে আমরা সাধারণতভাবে যারা এই সংসারে আছি, বলেন তো এরকম চিন্তা করি কিনা, এই কাজটা করবো এটা পাপ হলো, এই কাজটা করতে এটা পুণ্য হলো, তাই না? এখানে বলা হয়েছে বেদের কর্মকাণ্ডের অধীন পুণ্য কর্ম, অর্থাৎ বেদে দান করা, ধ্যান করা, পূজা করা, অর্চনা করা, যজ্ঞ করা, এগুলো কি? এগুলো পুণ্য কর্ম। আর পাপ কর্ম তো বুঝি, চুরি করা, অন্যায় বলা, গালি দেওয়া, খারাপ বলা, নাকি এই যে বিভিন্ন জনের ক্ষতি করা, পাপ কর্ম। তাহলে পাপ কর্মের ফলস্বরূপ নরক ভোগ করতে হয়, পুণ্য কর্মের ফলস্বরূপ স্বর্গ ভোগ করতে হয়। কিন্তু যারা ভগবত ভক্ত তাদের একটাও ভোগ করতে হবে না। তারা কি সচ্চিত আনন্দময় ভগবত ধামে তারা বিরাজ করে না, কারণ তাদের পাপও নেই, তাদের পুণ্য নেই, তারা ভগবানের ভক্ত। তারা কোথায় যাবে? ভগবানের কাছে চলে যাবে। সেই কথা শ্রীমদ্ ভগবদ গীতার শেষেই ভগবান বলছে কি, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এব এশ্বসী সত্যান্তে বুতি জানে প্রিয়সী। তারপরে কি বলছে? সর্বধর্মান পরিত্যাজং মাম একং শরণব্রজ ওয়াং তাং সর্বপাপ স্বামী মা সুজ। সর্বধর্ম পরিত্যাগ করি অনুক্ষণ একমাত্র আমাকে করহ শরণ, সর্বপাপ থেকে মুক্ত করিব নিশ্চয়, শোক নাহি কর হে ধন্য। বলছে হে অর্জুন, তুমি সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করে তুমি করো, হ্যাঁ, এবং আমার ভক্ত হও, আমার কি পূজা করো, হ্যাঁ, তাহলে কি অবশ্যই তুমি আমাকে লাভ করবে। তাহলে এই যে সাধারণ মানুষ আর ভগবত ভক্তের মধ্যে পার্থক্য এই জায়গায়। আপনি সারা জীবনে অনেক কিছু কাজ করবেন, এই জন্য আপনি পুণ্য কর্মের ফলস্বরূপ স্বর্গে যেতে পারেন, পাপ কর্মের ফলস্বরূপ নরকে যেতে পারেন। কিন্তু ভগবত ভক্ত আবার সব কিছু করেও কোথায় যাবে? ভগবত ধামে চলে যাবে, সচ্চিদানন্দময় ধামে তারা চলে। এই ভগবত ভক্ত হওয়ার এইটা হলো গুণ। হয়তো আমরা এসে আপনাদেরকে বলছি ভক্ত হন, ভক্ত হন, ভক্ত হন, কেন বলছি জানেন? এই কারণে আপনারা পুণ্য কাজ করেন, সেটাও ঠিক আছে, পাপও করেন, সেটাও ঠিক আছে। তাহলে পুণ্যের ফলস্বরূপ যাবেন এক জায়গা, পাপের ফলস্বরূপ ভোগ করবেন আর এক জায়গা। কিন্তু আপনি যখন এইগুলো কর্ম সমস্ত পরিত্যাগ করে ভগবানের ভক্ত হবেন, তখন আপনার কি হবে? এই কর্মবন্ধন থেকে মুক্তি হবে। এই জন্য ভগবত ভক্ত হতে হয়। আর আপনি ভাগবতমে দেখবেন সুখদেব গোস্বামী অনেক ভগবত ভক্তের কাহিনী, ভাগবতমে শুধু ভক্তদের কাহিনী বর্ণনা করা হয়েছে, হ্যাঁ করা হয়েছে, কারণ তারা ভগবত ভক্ত। আর এই ভগবত ভক্তরা সর্বদাই ভগবানের সঙ্গে বিরাজিত, সর্বদাই ভগবানের সান্নিধ্যে আছেন এবং ভগবানের ধামেই তারা থাকেন। এই জন্য আমরা চেষ্টা করব, আজ না হোক কমপক্ষে সামনের দিনে আমরা চিন্তা করব, আজ থেকে 10 বছর 15 বছর পর যেন আমরা কমপক্ষে একজন শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হতে পারি। আমাদের সমস্যাগুলো কোথায় জানেন? শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে আমরা বিশেষ করে বয়স যখন হয়ে যাব, বয়োজ্যেষ্ঠ হয়ে যাব, আমাদের সংসারের ভার আমাদের স্ত্রী পুত্রদেরকে অর্পণ করে আমরা একটু সাধন ভোজন করব শেষকালে, না ভগবানের সেবা করব, এটাই নিয়ম। কিন্তু আমরা তো শিশুকাল গেল মোর হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে, আসিল বৃদ্ধকাল ঘটিল জঞ্জাল। দেখুন ছোটবেলায় এই যে শিশুরা আছে এরা কিছুই বুঝতেছে না, এভাবে চলে যাচ্ছে, যৌবন আসবে সংসার করবে, সেভাবে চলে গেল, আর বৃদ্ধ বয়সে এসে বলবে আমাদের দ্বারা সম্ভবে না। তাহলে কখন হবে ভগবানের সেবা? এই জন্মটা আমার কি হলো? বেতায় গেল। এখন এই জন্য শাস্ত্রে বলছে, কি বলছে জানেন? দেবতারা বাঞ্ছা করে মানুষ হইতে, মানুষ হয়ে যাব কেন 84 জনিতে। তাহলে দেবতা গণ এই দুর্লভ মনুষ্য জন্মের জন্য আশা করে না, আর আমরা সেই দেহটা পেয়ে কি কিছুই করতেছি না। আবার যদি ওই জন্ম মৃত্যুর চক্রে কি হয় যাই, তার লাভটা কি হলো? গেল, বিফলে চলে গেল। এই জন্য বলছে যে এই জন্মে এসে যদি ভগবানের সেবা না হচ্ছে, তাহলে জন্মটা বিফলেই চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ রাধারানী কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, হ্যাঁ, যদি আমার এই যৌবন না থাকে কৃষ্ণ সেবা করবো কি দিয়ে, না তোমার সেবা করবো কি দিয়ে? আসলে কি আমাদের এখন শক্তি সামর্থ্য আছে, এখন যদি ভগবানের সেবা না করি কখন করবো? শেষ বয়সে এসে তখন আর পারি না। এই জন্য এখনো সময় আছে, আমরা চেষ্টা করব সবাই মিলে, হ্যাঁ, ভগবানের সেবা করা। তার শুধু ভক্তমণ্ডলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা যাতে ভগবানের সেই শুদ্ধ ভক্ত হতে পারেন, এতটুকু
পরমেশ্বর ভগবানের কাছে কামনা রেখে আমি আজকের এখানে অনুষ্ঠান সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।